আজ সকাল থেকেই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে রাজনৈতিক দলের প্রতিনিধিদের বৈঠক চলছিল। সর্বশেষ বৈঠক হয় তৃণমূলের প্রতিনিধি দলের, আপনারা শুনলেন। সেই বৈঠক শেষে বেরিয়ে এসে তৃণমূলের প্রতিনিধি দল, যে দলে ছিলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, ফিরহাদ হাকিম এবং রাজীব কুমার, চন্দ্রিমা ভট্টাচার্য তিনি বললেন একেবারেই তারা সন্তুষ্ট নন এই বৈঠকে। আমি তো চিৎকার করিনি, মাইকে যেটা দেয়া রয়েছে, তারপর দেখলাম মাইকটাকে একটুখানি কমিয়েও দিল। আমার চিৎকার করার কোনো অভিপ্রায় ছিল না, আমি কথাটা বলছিলাম। তা ওনার আমার গলাটা মনে হয়েছে জোর, তা আমরা জোরেই কথা বলি, বাংলায় মহিলারা জোরেই কথা বলে। বলেছি যে আপনি এটা বলতে পারেন না, শাউট করো না। এবং তারপরে আমাদের বলছে যে তোমাদের সব সুপ্রিম কোর্টে আছে, আধার হচ্ছে খালি আইডেন্টিটি। তা আধার আইডেন্টিটিই তো খোঁজ করছেন আপনি। আপনি কে যে আপনি নাগরিকত্ব বিচার করছেন নাকি? আপনি তো আইডেন্টিটিটাই দেখছেন। তাহলে আমরা যদি কিছু জানি, যে কনস্টিটিউশনের একটুখানি কিছু জানি অথবা আইনের একটুখানি কিছু জানি, তাহলে এটা তো নিশ্চয়ই বলবো যে আপনিও নাগরিকত্ব দেখতে পারেন না, আপনার কাছে সে পাওয়ার নেই। সুতরাং আপনি একটা মহিলাকে কিভাবে ট্রিট করছেন, আমি একটা মহিলা এসছি আপনার সামনে, আপনি আমায় বলছেন চেঁচাবেন না। ওয়াই শুড আই নট শাউট? Why should I not shout on behalf of the Mahilas of this state, be they of any party, but we stand for the people. এখানে যারা বৈধ ভোটার তাদের পক্ষে আমরা রয়েছি। মহিলাদের টার্গেট করছেন কেন সেটা তো বুঝতেই পারছি, আমাকেই বলছেন চেঁচিও না। বাহ, না না সেটা ঠিক আছে, সেটা আমরা তো দেখছি সুপ্রিম কোর্টে আছে। আমরা বললাম অ্যানোমালিসগুলো, যে এখানে এত দেখাচ্ছে যারা ফর্ম 7 জমা দিয়েছে সেটা যদি 42-43 হাজার হয়, আপনি ফর্ম 7-এ বাদ দিয়ে দিচ্ছেন 5 লক্ষ। আবার নতুন ফর্ম 6 জমা দিয়েছে 6 লক্ষ অ্যান্ড অড, আপনি তাদের নতুন ইনক্লুশন হচ্ছে 1 লক্ষ অ্যান্ড অড। আপনাকে এর উত্তর দিতে হবে না? সেটা কি হবে সেটা আপনারা পরে দেখবেন। আমরা এগুলো না, উনি তো আমাদের সাথে ব্যবহারই করছে, আমাদের সাথে ভালো ব্যবহার করেনি। আমরা অবশ্যই অসন্তুষ্ট। নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে এসে তৃণমূলের প্রতিনিধি দল একেবারে ক্ষোভ প্রকাশ করলেন। মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, ফিরহাদ হাকিম স্পষ্টতই তারা বলছেন যে বৈঠক থেকে তারা একেবারেই সন্তুষ্ট নন, অত্যন্ত অসন্তুষ্ট তারা জ্ঞানেশ কুমারের আচরণে। জ্ঞানেশ কুমার তাদের বলেছেন যে রাজ্য সরকার তো সবকিছুতেই সুপ্রিম কোর্টে যায় এবং রাজ্য সরকারের সুপ্রিম কোর্টে যাওয়ায় ক্ষুব্ধ কমিশন, এমনটাই বললেন চন্দ্রিমা ভট্টাচার্য। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত আমাদের জানাবেন প্রতিনিধি রুমা পাল, সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। রুমা, দেখো তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল এসে যা জানিয়েছেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা একেবারেই সন্তুষ্ট নন মুখ্য নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকের পর, এবং তাদের বক্তব্য শেষ দফায় তাদের ডাকা হয় এবং তারা প্রশ্ন তোলেন যে 63 লক্ষ অর্থাৎ যে বাদ দেওয়া হয়েছে, এবং তার সঙ্গে এটাও ঠিক 60 লক্ষ 6 হাজার যারা রয়েছেন যাদের বিবেচনাধীন, তাদের ভবিষ্যৎ কী? সেক্ষেত্রে মুখ্য নির্বাচন কমিশন তাদের প্রশ্ন করেন, আপনারাই তো সুপ্রিম কোর্টে গেছেন, সুপ্রিম কোর্টে যাওয়া কোনো অন্যায় নয় এমনটাই তারা জানাচ্ছেন। এমনকি চন্দ্রিমা ভট্টাচার্য রীতিমতো বলেছেন যে তিনি যখন কথা বলছিলেন সেক্ষেত্রে মুখ্য নির্বাচন কমিশনার তাকে বলেছেন ডোন্ট শাউট, অর্থাৎ মহিলাদের ক্ষেত্রে তার আচরণ একদমই ঠিক ছিল না। এবং সেক্ষেত্রে তিনি এটাও বলছেন যেভাবে মেল ফিমেল যে ভোট যে রেশিও যাচ্ছে, যে রেশিও কিন্তু কমেছে। এবার যেটা দেখা যাচ্ছে যে ভোটার লিস্টে সেখানে কিন্তু ফিমেলদের রেশিও কমে গেছে। সেক্ষেত্রে তার বক্তব্য যে কোনোভাবে কি মুখ্য নির্বাচন কমিশনার মহিলাদের ক্ষেত্রে কিন্তু অসন্তুষ্ট, সেই কারণে কি তিনি এই ধরনের আচরণ করছেন। এবং সেক্ষেত্রে এটাও জানিয়ে রাখি যে বারবার নির্বাচন কমিশন অর্থাৎ যে ইসিআই কিন্তু স্পষ্ট যা বোঝা যাচ্ছে, আবারও বলে দিয়েছেন যে এই যে 60 লক্ষ 6 হাজারের যে ভবিষ্যৎ, সেটা কিন্তু সুপ্রিম কোর্টে কিন্তু রয়েছে এবং আপনারাই সুপ্রিম কোর্টে গেছেন। সেক্ষেত্রে কিন্তু তিনি বলেছেন অর্থাৎ এই ভবিষ্যৎ কিন্তু এখন দেখা যাচ্ছে যে সুপ্রিম কোর্টই সেটা ঠিক করবে, নির্বাচন কমিশনের হাতে নেই। অর্থাৎ তৃণমূল কংগ্রেস যে বারবার বলে আসছিল যে এদেরকে ছাড়া কিন্তু কি হবে, এদের ভবিষ্যৎ কি, সেই ভবিষ্যৎ কিন্তু এখনও কিন্তু প্রশ্নচিহ্নের মুখে। এবং তারপর দেখা যাচ্ছে যে প্রতিনিধি দল বেরিয়ে আসে সেই প্রতিনিধি দল একেবারেই খুশি নয় মুখ্য নির্বাচন কমিশনারের আচরণে, এবং তারা বলে যে তারা যেভাবে প্রশ্নগুলো করছিলেন, যেভাবে ডিলিশন করা হয়েছে, অ্যাডিশন করা হয়েছে, নতুন ভোটারদের সংখ্যা নিয়ে বলেছেন যেভাবে অ্যাডিশন করা হচ্ছে, সেক্ষেত্রে কিভাবে করা হয়েছে, কোথায় নতুন ভোটারদের সংখ্যা তো বাড়া উচিত। যেখানে বলা হচ্ছে যে অ্যাডিশন হচ্ছে 6 লক্ষ 33, সেখানে কিন্তু অ্যাডিশন দেখাচ্ছে প্রায় 1 লক্ষের একটু বেশি। সেক্ষেত্রে অন্যগুলো কোথায় গেল, কিভাবে তারা দেখাচ্ছেন। এবং এটাও বলা হয়েছে
যেখানে ফর্ম 7-এর বিষয় রয়েছে সেখানে দেখা যাচ্ছে 5 লক্ষ ডিলিশন, সেখানে কিন্তু তিনি বলছেন যে মাত্র 42,000 যেখানে ফর্ম দেওয়া হয়েছে। এরকম কিন্তু ডিসক্রিপেন্সি লক্ষ্য করা গেছে। এই ডিসক্রিপেন্সির যে উত্তর দেবে কি করে, এবং নির্বাচন কমিশন সেই ডিসক্রিপেন্সির উত্তর দিতে বাধ্য, এমনটাই কিন্তু তারা প্রশ্ন তোলেন। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আবারও যে এই বৈঠক হয়েছে সেটাও কিন্তু একেবারে এই বৈঠকে অধরা। অন্য বিপক্ষ যারা যে ছিলেন বিরোধী দল তারা কিন্তু এক বা দু দফায় তারা ভোট দাবি করেছেন। আমাদের সঙ্গে থাকো, তোমার সঙ্গে আবারও আমরা কথা বলবো। এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করে নিয়েছি বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে। রাহুল বাবু, নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে এসে তৃণমূলের প্রতিনিধি দল যেখানে ছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য, ফিরহাদ হাকিমরা, চন্দ্রিমা ভট্টাচার্য বলছেন সিইসি কারো কথা শুনতে চান না, তিনি নিজেই কথা বলে গেছেন এবং তাদের কারোর কথা শোনা হয়নি। এসআইআর এ মহিলাদের টার্গেট করা হয়েছে, এটা যেমন বলছেন। পাশাপাশি ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্যরা বলছেন যে বিজেপির ভুল পলিটিক্যাল এজেন্ডা ইমপ্লিমেন্ট করতে, পূরণ করতে নির্বাচন কমিশন, জ্ঞানেশ কুমার তারা লক্ষ লক্ষ মানুষকে রাস্তায় দাঁড় করিয়েছে, মানুষকে হেনস্থা করেছে, কয়েকশো মানুষের মৃত্যু হয়েছে এবং এই কথাগুলি তারা নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার তাকে বলেওছেন। দেখুন, বিষয় হচ্ছে যে ইলেকশনের কোনো বিষয় বলতে ওরা যায়নি। ওরা গিয়েছিল পলিটিক্যাল ভাবে বিষয়টাকে বাজারে নিয়ে আসার জন্য। তৃণমূলের মতো একটা অসভ্য, বর্বর, অসাংস্কৃতিক পার্টি, যাদের ভাষা এরকম, যারা যে কোনো ক্ষেত্রে গিয়ে মনে করে যে তারা তাদের চাকর বাকরের সামনে গিয়েছে, তো এই জাতীয় ভাষা যারা প্রয়োগ করবে তাদের সাথে চিৎকার ছাড়া তো দ্বিতীয় কিছু হতেই পারে না। আমি পরিষ্কার মনে করি যে তৃণমূল কংগ্রেস এই বিষয়টাকে রাজনৈতিকভাবে হাতিয়ার করার চেষ্টা করছে, কারণ ওদের বলার তো কিছু নেই। কারণ যা এসআইআর এর অবস্থা হয়েছে, যা কিছু হয়েছে, তার জন্য তৃণমূল কংগ্রেস দায়ী। ভোটের আগে রাজ্যকে শান্ত করতে পারেনি, চারিদিকে বোম অস্ত্র ছড়িয়ে রয়েছে, তার জন্য তৃণমূল কংগ্রেস দায়ী। অতএব কোন বিষয়ে তারা কথা বলবে, কোন বিষয়ে মুখ খুলবে, যে কারণে বিষয়টাকে রাজনৈতিকভাবে, যেটা মমতা ব্যানার্জি করেছিলেন যে আমাকে বলতে দেওয়া হয়নি, মাইকের তার খুলে নিয়েছে, ওই একই পুরনো যে অভিযোগ, সেই অভিযোগ করে বাজার মাত করার চেষ্টা করছে। কিন্তু মানুষ বুঝে গেছে যে এদের দ্বারা কোনো কিচ্ছু হতে পারে না, এরা শুধুমাত্র অসভ্য আচরণ করা ছাড়া এদের করার মতো কিছু নেই। ধন্যবাদ রাহুল বাবু কথা বলার জন্য। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।